আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ, আরএমপি কমিশনার ড জিল্লুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার নাইমুল হাসান ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সকালে নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামে বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ এ কর্মসূচিতে অংশ নেন। এদিকে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আত্ম উপলব্ধির এই দিনে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াতের সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নওগাঁ জেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভার শুরুতেই জেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গৃহীত পদক্ষেপ কার্যকর হওয়ায় সদস্যগণ সন্তোষ প্রকাশ করেন। এছাড়া বক্তাগণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পরামর্শ তুলে ধরেন এবং বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি, বিজিবি, আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সহ সদস্যগণ বক্তব্য প্রদান করেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড এস.এম. আব্দুল আওয়াল এবং ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড মাসানরি হানোয়া চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক চুক্তির ফলে উভয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাপানের মর্যাদাপূর্ণ মেক্সড স্কলারশিপ লাভ করবে। স্কলারশিপ প্রাপ্তরা জাপানে উচ্চ শিক্ষা গ্রহণ, নতুন প্রযুক্তি ও গবেষণার সঙ্গে পরিচিত হবেন এবং একাডেমিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ শামীম আহসান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড শেখ রাসেল আল আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চরাঞ্চলে এবার আগাম জাতের বাদাম চাষে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। খরচ কম হওয়ায় লাভ বেশি হওয়ায় বাদাম চাষাবাদে ঝুঁকছে কৃষকেরা। চলতি রবি মৌসুমে জেলায় 5,895 হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। যমুনা নদীর শাহজাদপুর, চৌহালি, বেলকুচি, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে এ চাষাবাদ সবচেয়ে বেশি হয়েছে এবং জেলার ফুলজোর, করতোয়া, ইছামতি ও বড়াল নদীর চরাঞ্চলে লাভজনক বাদাম চাষাবাদ করছে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম. মঞ্জুরে মাওলা বলেন,
বাদাম চাষাবাদে স্থানীয় কৃষকদের কৃষি বিভাগ নানাভাবে পরামর্শ দিয়ে থাকে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে চাষাবাদ বেশি করেছে কৃষকেরা এবং চরাঞ্চলে বাদাম চাষে অধিক ফলনের আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 38%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:19। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।